তো হ্যালো গাইজ, আমি তো আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরো একটা নতুন ব্লগে স্বাগতম। তো গাইজ আজকে কিন্তু সকাল থেকে আমি কোনো রকম ভিডিও করিনি, কিন্তু এখন বেজে গেছে 3টে। তো ভাতটা তো খাওয়া দাওয়া করলাম এই কিছুক্ষণ আগে, আর স্নানও করলাম কিছুক্ষণ আগে। তো এখন কিন্তু যাচ্ছি সোজা আমাদের খাল পাড়েতে, তো যেখানে আগের দিনকে মাছ ধরছিলাম, মানে আগের কিছুদিন মাছ ধরছিলাম, যে ব্লগগুলো আমি তোমাদেরকে এতদিন শেয়ার করছিলাম। তো ওখানেই কিন্তু এখন আমি যাচ্ছি, আর ওখানে গিয়ে দেখি কি হচ্ছে। তো ওখানে যাচ্ছি, তার একটা কিন্তু মেন কারণ আছে, আর সেটা কি সেটা কিন্তু ওখানে গেলেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো গাইস আজকের ব্লগটা আমার একটু স্কিপ না করে পুরোটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো গাইস চলে এলাম কিন্তু আমাদের খাল পাড়ে, আর খালের পাড়ে এ দেখো ট্রেনের টিকিটে করে কি নিয়ে এসেছি। এ দেখো একটা বড় সাইজের কাঁটা নিয়ে এসেছি। তো এই কাঁটাটা দিয়ে কিন্তু এখন একটা জিনিস ধরবো, ঠিক আছে? তো মাসিদের বাড়ি থেকে এই দেখো একটা দড়ি নিয়ে এলাম, আর এখন কিন্তু এই কাঁটাটাকে সবার প্রথমে খাটিয়ে নেব, আর তারপরে কি করব সেটা কিন্তু দেখাচ্ছি একটু পরে। হ্যাঁ রে না, এই দেখো এইরকম ভাবে প্রথমে একটা প্যাঁচ দিয়ে নিলাম, আর তারপরে পায়েতে এরকম ভাবে জড়িয়ে দিয়ে কাঁটাটাকে কাঁটাটাকে এইরকম ভাবে টান দিয়ে ভালো করে টানতে হবে যাতে না হড়কে যায়। তো এই দেখো এরকম ভাবে লাগিয়ে দিলাম, আর এরপরে কিন্তু এখন আর একটা দিয়ে দিলে ভালো হয়। তো আর একটা দিয়ে দিই, এইরকম ভাবে দিয়ে দেওয়ার পর এটাকে আরো একটু ভালো করে টেনে দিতে হবে। টেনে দিলাম, আর আশা করছি কিছু হবে না। তো এরপরে এই দড়িটাকে একটু ফোনটা জায়গা উপর দিকে, ব্যাস এটাকে এইরকম ভাবে পাক দিয়ে নিতে হবে দড়িটাকে, ঠিক আছে? দেখো এইরকম যত পাক দেবো তত কিন্তু শেষে দেখাচ্ছি এই পাকটা কম হলে কি হয়। এটা যত পাক দিতে পারবো, যত বেশি পাক দেব, তত কিন্তু ওই কাঁটার কাছে এই দড়িটা ডবলেতে বেশি মোটা হবে না, ঠিক আছে? মানে সরু হয়ে থাকবে। তো এই দেখো জড়িয়ে নিয়ে এখানটা ধরে নিলাম, আর এরপরে এই কাঁটাটাকে এই ছেড়ে দিলাম, আর একটু পাক দিয়ে দিলাম। দেখো আমার কাঁটা কিন্তু কাটানো কমপ্লিট। তো এই দিকটায় একটা গিট দিয়ে নিতে হবে, এই দিয়ে দিলাম একটা গিট, ঠিক আছে? আর এই ব্যাস দেখো কাঁটা কাটানো কিন্তু আমার কমপ্লিট। তো এবার একটা জিনিস নিতে হবে। তো গাইস তোমাদেরকে কি আর বলবো, ওই বড় কাঁটাটা যে খাটালাম ওই কাঁটাটার কিন্তু এখন কাজ হচ্ছে না, তার কারণ যেটাকে দেখেছিলাম সেটা কিন্তু এখন নেই। তো ওই জন্য এই দেখো ছিপ নিয়ে বসে পড়লাম, আর এক টপ ফেলতে না ফেলতেই দেখো উদ্বোধন হয়ে গেছে, ঠিক আছে? এ দেখো একটা মাছ পেয়ে গেছি। ভাইকে একটা বালতি আনতে বলেছি, দেখো পুঁটি মাছ ধরছে, এটা এত বড় বালতি নিয়ে চলে এসেছে। আর এই মাত্র এই দেখো বালতির ভেতরে কিন্তু দুটো মাছ হয়ে গেছে আমার। একটা মাছ কিন্তু এখানটা পড়ে আটকে গিয়েছিল, ভাইকে হাত ধরে নামিয়ে, ঠিক আছে? ভাই ওই মাছটা আমার এইমাত্র গুড়িয়ে দিল, এইদিকের ওই যে ছোট মাছটা, ঠিক আছে? তো দুটো কিন্তু পেয়ে গেলাম, আবার ফেলি, দেখি কটা পাই আজকে। যেন মনে হচ্ছে আমি কার্টুন দেখছি বসে বসে। কার্টুন দেখছিস? উঠবে উঠে যা, উঠবে চিম চবাক টমডম উঠে নে। তো প্রথমবারই ফেল হয়ে গেল, প্রথমবারই ফেল হয়ে গেছে, ঠিক আছে? ঠোকরাচ্ছে নে ভালোভাবে। ওই দেখ দেখ মাছটাকে দেখ, কই রে? ওই দেখো গাইস মাছটা চলে গেল। কই? তুই দেখলি না, মিস হয়ে গেল। বড়? হ্যাঁ, সে ওখানে যে মাছটা উঠেছিল, কালো মাছটা। হ্যাঁ ওই মাছটা। ভেবেছিলাম বৃষ্টি পড়ছে আর ভিডিও করব না, ঠিক আছে? মানে ফোনটা আমার ভিজে যাবে বলে, কিন্তু না দেখিয়ে তো পারছি না। এই দেখো আমার ডাব্বায় 4টে মাছ হয়ে গেছে, ঠিক আছে, বৃষ্টির মধ্যেই। আর এই দেখো এই টোপেতে জোড়া খেয়েছে, এ দেখো, ঠিক আছে? আমার 4টে 2টে 6টা মাছ হয়ে গেল। ভাই চিপটা ভালো করে ধর।
এই দেখো মানে কি বলবো, তার পরের টোপেই কিন্তু জোড়া খেয়ে গিয়েছিল। এই দেখো বালতির মধ্যে আমার 1 2 3 4 5 6 7টা আর এই একটা 8টা জোড়া খেয়েছিল, দেখাতে পারলাম না। ঠিক আছে, তো পরের টোপেই আবার একটা পেয়ে গেলাম। আর বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। 10-15 মিনিট পড়ার পর কিন্তু বৃষ্টিটা আমাদের দেখো থেমে গেছে। আর এখানে দেখো কতগুলো মাছ পেয়ে গেছি দেখো। ঠিক আছে, এই বৃষ্টির মধ্যে বললে আমি ফোনটা বের করতে পারিনি। আর ভাইকে দেখো, হ্যালো, এই দেখো বৃষ্টির জন্য ওকে ছাতা আনতে বলেছিলাম, ও ছাতা দড়ি লাঠি সব নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, আর আমি এই ছাতাটাকে খাটিয়ে নিয়ে এখানে বসে পড়েছি। আর ভাইয়ের হাতে এখন ক্যামেরাটা দিয়ে দিচ্ছি। আর দেখো এই টোপ লাগালাম, এই রাজধানী এক্সপ্রেস যাচ্ছে। রাজধানী এক্সপ্রেস যাবে এবার। এই টোপ আর এই টোপ আর এই চলে গেল জলে। এবার দেখা যাক কি ফলে। এটা ফললো না কিছু, এটা ট্রয়, এটা পড়েনি, মাছ উঠেনি। তো পরের টোপ লাগাচ্ছি আবার। ক্রিকেটের সময় ট্রাই করে তো, এটা ট্রাই। হ্যাঁ এটা ট্রাই, তাই তো। হ্যাঁ, ভাই তুমি দর্শকদেরকে কি বলতে চাও? कुछ नहीं। कुछ नहीं माने किसी तो बोलते बोलना ही पड़ेगा। तो आप सभी लोगों का कुछ नहीं। हमारे भैया का चैनल पे स्वागत है। हम मोटू पतलू देखता है, তাই তো। हाँ, देखता ही तो है। এই চলে গেল টোপ। ভাই এই টোপটায় মাছ উঠবে না উঠবে না? উঠবে উঠবে না, উঠলে উঠবে গিয়ে এমন মারবো উঠবে যা উঠলো নি। উঠবে না। এর টোপটা মজবুত কর, মজবুত। টোপটা মজবুত করবো? হুম, ঠিক আছে, টোপ মজবুত করে দিয়েছি, আরো বড় করে টোপ দিয়ে দিয়েছি। উড়িয়ে টোপ মজবুত করতে বলেছে তো। ও হলো না, কম কম করে দে, কম কম, যেন ধরলেই মানে ছোটগুলো ধরলেই একবার খেয়ে যায়। আটকে যায়, তাই তো। হ্যাঁ, কম কম দিয়েছি, খেলা যেন না দেখাতে পারে। ঠিক আছে। এটাই उड़वे ना सके, यहाँ पर उठ। উঠলো देखो না। गाइस, जब हम वीडियो ब्लॉग करते हैं तभी माछ नहीं उठता। যখন ভিডিও করি শালা তখনই মাছ ওঠে না। এটা পুরো মানে নীতি ওদের। ও ছেড়ে গেল, ঠোকরাচ্ছে কিন্তু এটা ছেড়ে গেল, মাছ উঠছে না। চালু করেছো। এই দেখো আবার পেয়ে গেছি একটা। ঠিক আছে, মানে যখন ভিডিও করছি তখন শালা মাছ খাচ্ছে না কিছুতেই। এই ছেড়ে দিলাম জলে, বন্ধ করে দাও। এই দেখো আবার একটা পেয়ে গেছি। তুই ভিডিও চালু করেছিস তো? হ্যাঁ ঠিক বলছিস। এই দেখো এবারের মাছটার সাইজ দেখো কত বড়, তাই তো ভাই? হ্যাঁ, হ্যাঁ? ভালোই আছে। ভালোই আছে। হ্যাঁ তাহলে এটাকে ছাড়িয়ে এই জলে চলে যাচ্ছিল এক্ষুনি গাইস, এক্ষুনি জলে চলে যাচ্ছিল মাছ, শালা ঠিক সময় চালিয়ে দিয়েছি। উঠে গেছে আবার একটা। দেখো আমার মুখে বলা আর কাজে করা হেভি। আবার সেই আবার আবার যা আবার ঠিক সময় চালিয়ে দিয়েছি। আবার উঠে পড়েছে। একটা পালিয়ে গেছে, একটা উঠেছে। একটা পালিয়ে গেছে, একটা উঠেছে। চলে গেল। ওই দেখ কেন হচ্ছে এরকম। আবার চালিয়েছি, আবার চালিয়েছি। আবার একটা পেয়ে গেছি। চাপাক। ও ঠিক চালিয়ে দিয়েছি আবার। আবার একটা পেয়েছি, তবে এটা সাইজটা কিন্তু একটু ছোট, মিডিয়াম। একটু বিরাটই বড়। ঠিক সময় ভিডিও চালিয়েছি। চাপাক, আবার চাপাক, আবার চাপাক, আবার চাপাক। চাপাক, আবার চাপাক। এটা একটু সাইজ, এটা বড়। এবার চাপাক হয়েছে। আপনি কিছু বলতে চান? হ্যাঁ না, আবার পরের টোপে আবার একটা। এই এই চাপাক। ভাই ও ভাই দেখো, ওরে সালা এই পুঁটি মাছটা সাইজটা দেখো খালি। আবার জোড়া পেয়েছি। ঠিক আছে, আর দেখো আমার বালতি পুরো ভর্তি হয়ে গেছে। আস্তে নর বাপ, আস্তে নর, আস্তে নর। ভাই এনে ফোনটা ধর, ওইদিকেই এইদিকেই থাকবে এরকম ভাবে। এই 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 দেখো এই মাছটা সাইজটা দেখো খালি। আবে ছোট, এই দেখো ইতনা বড়া। আর এই একটা এ মাঝারি হে। ছেড়ে দিলাম। চলো পাক চাপাক। রে, छोड़ जा।
छोड़ जाना रे बाबा तेरे को मैं काक চপাক আবার আবে সারা খুলে বাল দিতে देखो मास्टर साइज देखो खाली ओ भाई इतना बड़ा सा मछली चले गया जले 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 ও জল থেকে বেরোলো চিতি চিতি বলে জলে চলে যাও নিচকে चले जाओ नीचे आओ गुली चली दी एक फिर से मिल गया चपाक चपाक चिम चबाक डम डम চলে যাচ্ছে গাইস চলে যাচ্ছে ধরো 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 গাইস ধরো তো হাতটা বাড়িয়ে ধরবে তো আমার দাদা কি একা পারে বাচ্চা বাক হইছে চপাক এটা ছক্কা মাস্টার সাইজটা একবার দেখিয়ে দিবি দাদা দেখি দেবো সাইজ দেখে মনে হবে ছক্কা ছক্কা এটা ছক্কা এই এই পালাচ্ছে ধর 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 এই এই পালাচ্ছিস কোথায় তুই आय ये पालाचिस देखो कोথায় मछली जल की रानी है जीवन उसका पानी है हाथ लगाओ तो मर जाएगी চপাক দুবারেতেই আবার দ্বিতীয় টোপেই পুরো চপাক আবার যাচ্ছিল চপাক হয়ে আবার পড়ে যাচ্ছিল পুরো চিম চপাক ডমডম হয়ে যাচ্ছিল চিন টবাক আমি মাছ দেখতে পাইনি শুধু পাতা দেখতে পাচ্ছি গাইস কি বিরাট বড় সাইজের মাছটা উল্লোড়ি হ্যাঁ এই এই डम डम फिर से आ गया हमारे हाथ में एक मछली ये देखो चला गया चपाक फिर से एक मिल गया मछली चला गया चपाक ना ना ये चला गया पानी में চপাক চপাক আবার চপাক চপাক আমাদের বৃষ্টি এসে গেছে ঠিক আছে আর মাছও পাওয়া শুরু হয়ে গেছে আবার ওই দেখো বৃষ্টি তো আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে গেল আর এই দেখো এতগুলো মাছ পেয়েছি আজকে মাছগুলো মোটামুটি বেশ ভালোই বড় বড় দেখো চটলা পুঁটি মাছ ঠিক আছে তো গাইস যেমনটা তোমরা দেখলে মাছ ধরে বাড়ি আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেল তো বাড়িতে আসার সাথে সাথে কিন্তু মা মাছগুলোকে পেটের মধ্যে ঢেলে নিল আর মা কিন্তু এই মাছগুলোকে এবার বেছে নেবে তো গাইস আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও গাইস তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন